তাদের জীবনসঙ্গী অথবা স্ত্রীর সাথে যে ভুলগুলো করে থাকে, যেমন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নানা দাদা খালা ফুফু ওরকম বন্ধুবান্ধব, এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে খুশি করতে গিয়ে অনেক সময় স্ত্রীর উপরে অনেক অনেক রাগান্বিত হয়, বা তাদেরকে খুশি করতে গিয়ে অনেক সময় স্ত্রীর সাথে বিভিন্নভাবে ঝামেলা জড়িয়ে যায়। দেখেন, আপনার বাবা মার খেদমতও কিন্তু আপনার স্ত্রীর জন্য, আপনার জীবনসঙ্গীর জন্য কিন্তু ফরজ না। হ্যাঁ, বাট আপনার জন্য ফরজ। এখন আপনার যেহেতু সে জীবনসঙ্গী, যেহেতু আপনাকে সে অনুগত্য করবে, আপনাকে অনুগত্য করা, তারপরে আল্লাহর আদেশ নির্দেশ আপনার অনুগত্য করে চলবে। আর যেহেতু আপনার বাবা মার খেদমত আপনার ফরজ, এই জন্য আপনি তাকে আনন্দভাবে উৎসাহীভাবে জান্নাতের জন্য, সওয়াবের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের খেদমত করা কি আল্লাহর কাছে কি সম্মানজনক, ওইগুলো বুঝিয়ে তাকে আপনি বাবা মার খেদমত করাইতে পারেন। কিন্তু এই জিনিসটা ভুলেও করবেন না যে আপনার বন্ধুবান্ধব, আপনার ভাই বোন নানা খালা দাদা আত্মীয় স্বজন, অনেক সময় আমরা দেখি যে এই প্রেশারগুলো দিয়ে থাকে বিভিন্ন সময় তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে দাওয়াত করে, তাদেরকে ওই ঈদের সময় এই সময় ওই সময় ওর যেই সময় মন ধরে ওই সময় স্তরে করে এগুলা বিভিন্ন প্রকারের চাপ সৃষ্টি করে, এক সময় দুর্ব্যবহার দুরাচরণ করে তাদের কথা শুনে। আবার অনেক সময় বাবা মামা খালা নানা দাদা ফুফু আত্মীয় স্বজন এক সময় স্ত্রী যদি ভালো খেদমত না পাই বা ভালো আপ্যায়ন না পাই বা ভালো কোনো কিছু তার থেকে আশা না করে, তখন বিভিন্নভাবে তারা আপনার কাছে কী করবে, বিভিন্ন নালিশ দিয়ে যাবে স্ত্রীর নামে, আপনার জীবনসঙ্গীর নামে বিভিন্নভাবে বদনাম করে যাবে। কিন্তু আপনি তাদের কথা মতে তার উপরে টর্চার করতে পারবেন না। যে জায়গায় আপনার বাবা মার খেদমত তার জন্য ফরজ না, আপনার জন্য ফরজ। হ্যাঁ, আপনার জন্য ফরজ, আপনি বুঝিয়ে তাকে আনন্দ উৎস দিয়ে যেহেতু আমার বাবা মা, তুমি শুধু বাবা মাকে খেদমতটা করো আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য। এবং আমার যেহেতু বাবা মার খেদমত করা ফরজ, আমি যদি না করতে পারি, আমি যদি দৌড়ে চাকরিতে থাকি, তাহলে তো আমি আল্লাহর কাঠ করে ধরা খেয়ে যাব। এই কথাগুলো আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দরভাবে বলে শেয়ার করে আপনি শুধু বাবা মার খেদমতটা করতে পারেন। বাদ বাকি ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নানা দাদা খালা এগুলার জন্য বলেও কখনও আপনি পারলে আপনি করেন, আপনি তাদেরকে আপনার আয়ত্তে আপনি টাকা দেন, পয়সা দেন, খেদমত করেন, হোটেল থেকে খাওয়ান বা যা করেন তাতে সমস্যা নেই। কিন্তু আপনার স্ত্রী তাদের খেদমত করা কখনো তার দায়িত্ব না। এর জন্য এই ভুলগুলো করবেন না। আমরা এই ইদানিং দেখতেছি সমাজে যে এই সমস্ত লোকদের জন্য, বন্ধু বান্ধবের জন্য এবং এই সমস্ত ফ্রেন্ডের জন্য অনেক সময় স্ত্রীর সাথে বিভিন্ন সময় বিভিন্ন টর্চার করে, বিভিন্ন সময় বিভিন্নভাবে ফ্যামিলিগত চাপ সৃষ্টি করে, বিভিন্ন মন মালিন্য করে। আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনার সুখের সংসার কিন্তু কিছু কিছু কাছের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আপনার সুখের সংসার নষ্ট করতে তারা অনেক চেষ্টা করবে। সবাই কিন্তু ভালো না, বহুত আত্মীয় স্বজন আছে, আত্মীয় রক্তের হোক, পাড়া প্রতিবেশী হোক, চাচা নানা খালা দাদা হোক, কিন্তু অনেক সময় এরকম করে। সবাই যে ভালো তা না। হ্যাঁ, আবার দেখা গেছে আপনার স্ত্রী একটু অসুস্থতা বা একটু অন্য সমস্যার কারণে সে ভালোভাবে তাদেরকে আপ্যায়ন করতে পারলো না, ভালোভাবে খেদমত করতে পারলো না। এই জন্য ওই ক্ষোভটাও বিভিন্নভাবে তুহমত দিয়ে বা মিথ্যা তুহমত দিয়ে আপনার কাছে বিভিন্ন কিছু বলে যেতে পারে। এই জন্য খুব সাবধান, যেহেতু ওনার দায়িত্ব না। হ্যাঁ, কোনো স্ত্রী যদি ইচ্ছায়, এরকম মানুষ পৃথিবীতে থাকে না, ছেলে হোক মেয়ে হোক, পরিচিত অপরিচিত, তার সাধ্য অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে খেদমত করে, ভালোবাসে, মানুষকে আপ্যায়ন করে, আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের বিপদে আপদে দ্বারা, এটা তার ব্যক্তিগত, এগুলো নফল কাজ, এটা তার দায়িত্ব না। নফল যত ইবাদত আছে এটা কাউকে চাপ সৃষ্টি করা যাবে না। আপনি আপনার স্ত্রীকে নফল রোজার জন্য, নফল কাজের জন্য, নফল নামাজের জন্য, নফল সবের জন্য আপনি চাপ সৃষ্টি করতে পারবেন না। এটা জুলুম হয়ে যাবে, করবেন না, কখনো না। আপনার ভাই বোন তারপরে আত্মীয় স্বজন তাদের খেদমত আপনার ইচ্ছা হলে আপনি করবেন, এগুলোর খেদমত আপনার ফরজ না, কিন্তু করতে পারলে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো সওয়াব হবে, সমর্থ থাকলে করবেন। হচ্ছে যে তার উপরে কোনো জুলুম করতে পারবেন না কোনো আত্মীয় স্বজনের জন্য। হ্যাঁ, তবে তারপরে ঈদ উপলক্ষে অথবা বিভিন্ন কোনো অনুষ্ঠানে অথবা আপনি যে সময় তাকে ডাকেন, স্ত্রী যেহেতু এটা নফল কাজ, আপনাদের আত্মীয় বা আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিচিত লোকদের খেদমত করা, রান্না করে তার খেদমতে পাশে থাকা, সহযোগিতা হিসেবে থাকা। এখন আত্মীয়তা তো চিহ্ন করা যাবে না, আত্মীয়তা তো ধরে রাখতে হবে। এই জন্য তার অনুমতি নিতে হবে, তাকে বলতে হবে, তার পরিস্থিতি জানতে হবে, সে সুস্থ কিনা, সে এখন এ বিষয়টা আগ্রহী কিনা, খেদমত করতে পারবে কিনা। সে অসুস্থ থাকলে যদি আপনার আত্মীয়দেরকে দাওয়াত করেন, তখন আপনি হোটেল থেকে বা অন্য কোনো ব্যবস্থা করে তাদেরকে খাবার অথবা আপ্যায়নের ব্যবস্থা বা মোট কথা হচ্ছে ওনার প্রতি নফল কোনো কাজ করতে গিয়ে, আত্মীয়তার খেদমত থেকে নিয়ে যে কোনো নফল কোনো কাজ যেটা ওনার উপর ফরজ না, যে কোনো কাজ সেটা যেন ওনার উপর কোনো জুলুম না হয়, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই জন্যই এই বিষয়টা খেয়াল করতে হবে। আত্মীয়তা রক্ষা রাখতে হবে। আপনার ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা তাদের সাথে তো অবশ্যই তাদের খেদমত করতে হবে, তাদের সাথে আত্মীয়তা রক্ষা করতে হবে, সব কিছু আপনার দায়িত্ব হিসেবে আপনার করতে হবে। কিন্তু এদিক খেয়াল করতে হবে যেন
তাদের আত্মীয়তা রক্ষা করতে গিয়ে বেশি আপ্যায়ন করতে গিয়ে স্ত্রীর উপরে কোনো জুলুম না হয়, এই জিনিসটাই সবচেয়ে মূল।